রান্না পুজোর জন্য কিন্তু বাড়িতে আজ রান্নার বেশ তোড়জোড় লেগে গেছে। এটা আমি বলছি কালকে রাত্রিবেলার কথা, কারণ আগের দিন রাত্রিবেলায় কিন্তু সব রান্না করে রাখতে হয়, আর পরের দিন মানে যেদিন মেন রান্না পুজো সেই দিন কিন্তু পান্তা খেতে হয়, আর আগের দিনে রান্না করা জিনিসগুলো সাথে খেতে হয়। এখানে আমাদের রান্না পুজোর দিন 9 রকমের ভাজা হয়, তার সাথে কিন্তু মাছের 2 রকমের আইটেম আর চালতার ডাল। তো চটপট চলো কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে নিই এক ঝলক। সবজি টবজি তো কোটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। পুজোর নিয়মকাজ কিন্তু সব আমাদের ওই বাড়িতেই হয়, তো সেই মতন আমি কিন্তু চলে গিয়েছি। এখানে সর্ষে ইলিশ হবে, যার কারণে সেইটার ম্যারিনেশন চলছে। তো সর্ষে ইলিশ হয়ে গেলে তারপর কিন্তু ইলিশের টক হবে, মানে তেঁতুল দিয়ে ইলিশের টক। এটার পরে বিশ্বকর্মা পুজোর দিন মানে আজ কিন্তু মেন আমাদের রান্না পুজোটা হয়, মানে মনসা গাছের সেই মনসা পুজো হয়। সেটার ক্লিপটা আমি কিছুক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো ইলিশের টক রেডি, আর ওদিকে সর্ষে ইলিশও কিন্তু রেডি। আর এখানে 9 রকম ভাজাও কিন্তু রেডি করে থালার মধ্যে সাজানো হয়ে গেছে। এখানে রয়েছে আলু ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তার সাথে রয়েছে কাঁচকলা ভাজা, আর ওদিকে সাথে রয়েছে চিচিঙ্গা ভাজা। তো এদিকে দেখো বেগুন ভাজাটাও তুলে নিয়েছি। এরপর কিন্তু হবে নারকোল ভাজা, তো নারকোল ভাজাও কিন্তু রেডি। বেশ অনেকটা নারকোলই ভাজা হয়েছে। তো এদিকে সম্পূর্ণটাই রান্না কিন্তু চটপট হয়ে গেছে। এরপর কিন্তু হবে চালতা দিয়ে ডাল। তো চালতা দিয়ে ডাল কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি রান্না প্রায় হয়ে এসছে। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল। তো এখানে ভাতও হয়ে গেছে, যার কারণে তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে রাতেরবেলা খেয়ে নিয়েছি। সকালবেলা পুজো, তাই আবার আসবো। তো এই দেখো সকালে আমাদের পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে বাইরে আমাদের তুলসীতলায় যে মনসা গাছ রয়েছে, সেই মনসা গাছের কিন্তু প্রথমে পুজো হলো, তারপরে ওদের 2 ভাইয়ের 2টো গাড়ি এখানে পুজো হচ্ছে। তো ঠাকুরমশাই অনেকটাই লেট করেছে, যার কারণে পুজোটাও একটু লেট হয়ে গেছে। এরপর রান্নাঘরে গ্যাসের ওপর উনি পুজোটা দেয়, তো সেটাই আর কি দিচ্ছিলেন। ভিডিওটা তাহলে এতটাই রাখলাম, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।